আমাদের এখানে খুব ঝড় উঠেছে। এ কোত্থেকে চলে এসছে ভাই, এখানে রাইডিংয়ে অ্যালাউ নেই। ছুটে ছুটে চলে আসছে। আমার বান্ধবীর জন্য কিন্তু আমি শীতলা থেকে মিষ্টি নিয়ে এসেছি, অনেক কষ্ট করে। দেখো অনেক কষ্ট করে গাইছি কেন ফল হচ্ছে এটা সাজানো কমপ্লিট। এরা ভাট বকছে আশেপাশে হাউমাউ করে, বাদ দাবাদের কথা। চারজন একসাথে থাকলে যে কি কি হতে পারে সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীর ব্লগ। আমি সঙ্গীতা আর আমি হাওড়ার ছোট্ট একটা শহর উলেবেড়িয়াতে থাকি। থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারছো আজকে কি। হ্যাঁ, আজ আমার ছোট্টবেলার বান্ধবীর আইব্রো ভাত। যেই বান্ধবীর সাথে একসময় টিফিন শেয়ার করে খেয়েছে, আজ সেই বান্ধবী আইব্রো ভাত খাচ্ছে। ক্লাস 5 থেকে আমরা চারজন একসাথে, প্রায় 15 বছরের বন্ধুত্ব। ভাবা যায় এই বিশ্বাসঘাতকতার যুগে আমরা চারজন এখনও একসাথে রয়ে গেছি। জীবনে অনেক বন্ধু এসেছে, আবার অনেক বন্ধু চলে গেছে, কিন্তু স্কুল জীবনের বন্ধুগুলো শেষমেশ রয়েই গেছে। আমাদের বন্ধুত্ব কখনোই ভাঙার নয়। আমরা চারজন, আসমা, দোলন, অঞ্জলি, আর আমাকে তো তোমরা চেনো। যাই হোক, আজ হচ্ছে অঞ্জলির আইব্রো ভাত। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক আইব্রো ভাতের জোগাড়। এখানে আমি ফুল গুছিয়ে রাখছিলাম, কারণ খাবারের যে পাত্রগুলো হয় সেই পাত্রের ধারে ধারে দিলে দেখতে ব্যাপারটা সুন্দর লাগে। আশা করি তোমরা অনেক দেখেছো আগে, কিন্তু আমি যেভাবে সাজাচ্ছি আমার সাজটা কিন্তু একবার দেখে যেও। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ অনেক কিছু এখনও বাকি আছে। আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ দুপুর হয়ে গেছিলো, প্রায় 2টোর মতো বেজে গেছিলো। আর ওর বিয়ে যেহেতু আর 1 সপ্তাহ বাকি ছিল, তাই ওরও কিছু কাজ ছিল। আর আমাদের অনেকেই কিন্তু তোমরা অবশ্যই কংগ্র্যাচুলেশনস বলে যেও। সেই ছোটোবেলার বান্ধবীর বিয়ে বিশ্বাসই হচ্ছে না, যার সাথে একসাথে পড়াশোনা করেছি, খাওয়া দাওয়া করেছি, বড় হয়েছি, আজকে সেই বান্ধবীর বিয়ে। তো চলো শুরু করা যাক। এই যে এ কোত্থেকে চলে এসছে ভাই, এখানে রাইডিংয়ে অ্যালাউ নেই। হ্যালো গাইস, আজকে আমাদের হচ্ছে মানে আজকে আমার আইব্রো ভাত, আর আইব্রো ভাতের আজকে আমার আইব্রো ভাত আর আইব্রো ভাতের জোগাড় আমি নিজেই করছি, চাপ নেই, কারণ এরা তো সব কুম্ভ করে না, এরা সব বসে বসে খেতে জানে আর ঘুরতে জানে। তো চলো কী কী জোগাড় করলাম, কী কী করলাম সেটা দেখাই তোমাদেরকে। এখানে কিন্তু অনেক কিছু রেসিপি আছে, অনেক কিছু মেনু আছে, সব কিছু দেখতে থাকলে কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। এরা হচ্ছে আমাদের হেল্পার মেম্বার, সবাই দেখো। এরা হচ্ছে, এর নাম হচ্ছে সঙ্গীতা, আমার নামও সঙ্গীতা। হ্যালো গাইস, আমাদের এখানে খুব ঝড় উঠেছে, খুব ঝড় উঠেছে, তুফান বইছে। দেখো এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, দেখো এত জোরে হাওয়া দিচ্ছে, কি বলবো গাইস। আইগুলো মাছের জোগাড় চলছে, কিন্তু সব আমরা ঘরে তৈরি করেছি, প্রথম সব দেখে ফেলেছে, সব ঘরে তৈরি করেছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাপ সমান করার জন্য। হ্যাঁ তো তোমরা তো দেখতেই পেলে আমরা চারজনে একসাথে থাকলে যে কি কি হয়। তো এই আয়োজনটা আমার একটা বান্ধবীর বাড়িতেই করা হয়েছিল। আমরা ভেবেছিলাম যে বাইরে কোথাও একটু অ্যারেঞ্জমেন্ট করব, কিন্তু এই গ্যাসের ক্রাইসিসের জন্য অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের বাড়িতেই এটা অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছিল। আর এতটাই রোদ পড়েছিল, দেখো বিরিয়ানির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ভেবো না যেটা অন্য কিছু, এটা অ্যাকচুয়ালি বিরিয়ানি ছিল, কারণ আমরা দুপুরে বিরিয়ানি রেখেছিলাম। আমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই আমরা
ভাত তো রোজ খাই, তাই ভাতটা স্কিপ করে বিরিয়ানি রেখেছিলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি তারা এক্ষুনি যাও ভিডিওগুলো দেখে নাও। আর বিয়ের ভিডিও কিন্তু দেখতে হলে পরের ভিডিওগুলো তোমাদেরকে দেখতেই হবে, এখনও বিয়ের ভিডিও, রিসেপশানের ভিডিও, অনেক ভিডিও আসবে, তাই তাড়াতাড়ি যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর নোটিফিকেশান আসলে সঙ্গে সঙ্গে এসে ভিডিওটা দেখে নিও। তো এইখানে প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, আমি শুধু সাজিয়ে সাজিয়ে রাখছিলাম। ওখানে বিরিয়ানি, পায়েস, স্যালাড ছিল, চিকেন ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছুই, মানে সব কিছুই আমরা চেষ্টা করেছি নিখুঁতভাবে করার মতো। তো ছবি দেখে তো তোমরা জানো যে কী আয়োজন করেছিলাম। এইখানে দেখো আমার বান্ধবীর জন্য কিন্তু আমি শীতলা থেকে মিষ্টি নিয়ে এসেছি, অনেক কষ্ট করে, দেখো অনেক কষ্ট করে গাইছি না। শীতলা ফল হচ্ছে এটা, সাজানো কমপ্লিট। এরা ভাট বকছে আশেপাশে হাউমাউ করে, বাদ্যবাদের কথা কান দেবে না তোমরা। এটা হচ্ছে রায়তা, পায়েস, চিকেন, স্যালাড, মিষ্টি। না না না, ওদের কথা কান দেবে না, ওদের কথা কান দেবে না। এটা হচ্ছে দই, কেক, আর না না চাটনি, পাঁপড়, আর এখানে অনেক কিছু আছে, এখানে জল আছে। আর এই হচ্ছে আমাদের কোণে, কোণে খুবই খুবই, আচ্ছা ঠিক আছে, আমি কন্টেন্ট ক্রিয়েটার। আমাদেরও ব্যবস্থা আছে, এই যে গাইস এরা ভিডিও করতে দিচ্ছে না, আমাকে ভিডিওটা বন্ধ করতে হবে, না এরা বলছে আমাকে বয়কট করবে। খাওয়া দাওয়ার পরে অবস্থাটা ঠিক আমাদের এই রকম হয়েছিল, কিছুই বোঝাতে পারিনি, আমরা এতটা খেয়ে ফেলেছিলাম। আর এইখানে খাওয়া দাওয়ার পরে আমরা ছাদে গিয়ে কিছু ছবি ও ভিডিও শ্যুট করছিলাম। কেমন লাগছে আমাদের চারজনকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু ভিডিও ছিল যেগুলো আমরা পুরোপুরি বিয়ে রিসেপশন করবো বলে করছিলাম। কোনটা তোর মুনি কোনটা হয়? চলে আসছে আমার বান্ধবীর শেষের কথাটা কি শুনতে পেলো, কি বলতে চাইছিল? যারা শুনতে পেয়েছো কমেন্ট করে জানিও। যাই হোক, আমরা চারজনে একসাথে থাকলে যে কী কী হতে পারে সেটা তো তোমরা দেখলে। আর এইখানে আমাদের সব আইব্রো ভাতের কাজকর্ম মিটে যাওয়ার পরে যে যার বাড়ি চলে গিয়েছিলাম। আর আমি বাড়ি এসেই দেখি মিশো থেকে আমার দুটো পার্সেল এসেছে। এই পার্সেল দুটো আমি 1 সপ্তাহ আগে অর্ডার করেছিলাম, কিন্তু অনেকটা পরে দিয়েছে আমাকে। তো যাই হোক, এসেই যেই কুর্তিটা তোমাদের আগে দেখালাম, ওই কুর্তিটা এসেছে মিস সিমেন, মানে আমি অর্ডার দিয়েছিলাম রেড কালারের, কিন্তু এসেছে ব্লু কালারের। কালারটা তোমাদেরকেই দেখানোর চেষ্টা করছিলাম যে ওপরে কিন্তু রেড কালারই লেখা ছিল, কিন্তু ভিতরে ছিল ব্লু। এটা যেহেতু ভিজিবল একটা প্লাস্টিক, তাই ওপর থেকেই কালারটা দেখা যাচ্ছিলো, তাই আমি আর প্যাকেটটা কাটিনি, না কেটেই রিটার্ন করে দিয়েছিলাম। তো যাই হোক, এইখানে দেখো এইটা একটা এথনিক সেট ছিল, প্যান্ট ছিল, প্লাস ওড়নাও ছিল, প্লাস কুর্তিও ছিল। এতটা সুন্দর এসেছে, আমি সত্যি কথা বলবো, যেই প্রাইসে আমি এই অর্ডারটা দিয়েছি এতটা সুন্দর এসেছে আমি ভাবতেও পারিনি যে এতটা সুন্দর আসবে। জামাটা খুবই সুন্দর, আর ওড়না বা প্যান্টটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, আজকের মতো টাটা বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, ফ্যামিলির খেয়াল রেখো, প্রত্যেকের পাশে থেকো, সবার উপকার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো টাটা।